নমস্কার বন্ধুরা, প্রত্যেককে প্রকাশ মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের সাথে আলোচনা করব যে সমস্ত ছাত্ররা তোমরা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির যে প্রবেশিকা পরীক্ষা দেবে, সেই প্রবেশিকা পরীক্ষার ফর্ম ফিল আপ তোমরা করতে পারছো না, তাদের জন্য আজকের ভিডিওটা বানিয়েছি। আজকে তোমরা স্টেপ বাই স্টেপ জানতে পারবে কিভাবে তোমরা এই ফর্ম ফিল আপটা করবে। তোমরা যারা এখনো ফর্ম ফিল আপটা করোনি, আজই কিন্তু ভিডিওটা দেখে তোমরা ফর্মটা ফিল আপ করে নাও, কারণ আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের ডেট শেষ হয়ে যাবে। আর আগামী 27শে ডিসেম্বর কিন্তু তোমাদের অ্যাডমিশন টেস্ট পরীক্ষা। তো কিভাবে তোমরা করবে, তোমরা প্রথমে গুগলটা ওপেন করে নেবে তোমাদের মোবাইল কিংবা ল্যাপটপ থেকে। ওখানে কি লিখবে, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটা ক্লিক করেও কিন্তু ভিজিট করতে পারো, অথবা তোমরা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ক্লাস 6 অ্যাডমিশন 2024 এটা লিখতেও পারো গুগলে গিয়ে। এরপর দেখবে তোমাদের প্রথম যেটা এসেছে RKMV অ্যাডমিশন, তোমরা প্রথমে ওটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে দেখো এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে ভেসে উঠবে। তোমরা প্রথমে দেখতে পাচ্ছ নোটিফিকেশন ক্লাস 6 2024, অর্থাৎ এখানে তোমাদের ক্লাস 6-এ ভর্তির যে নোটিফিকেশনটা, সেখানে নোটিফিকেশনটা কিন্তু এখান থেকেও তোমরা ডিটেল পড়তে পারো। তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে তোমরা এখান থেকে জানতে পারবে, কত নম্বরের পরীক্ষা হবে, কবে লাস্ট ডেট, তোমাদের ফর্ম ফিল আপের কবে তোমাদের এক্সাম হবে, কোথায় এক্সাম হবে, সমস্ত কিন্তু ডেটা এখানে দেওয়া আছে। এরপর তোমাদের এই যে স্লটটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে ইম্পর্টেন্ট ডেট দেওয়া আছে, এখানেও একই জিনিস লেখা আছে, ঠিক আছে। এরপর পরে দেখো তোমাদের লেখা আছে অনলাইন অ্যাপ্লাই ফর ক্লাস 6 অ্যাডমিশন, অর্থাৎ তোমরা ফর্ম ফিল আপের জন্য কিন্তু এখানে ক্লিক করতে হবে। দেখো এখানে ক্লিক করার পর এই রকম একটা কিন্তু ইন্টারফেস এলো। এই ফর্ম ফিল আপ করার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমাদের কিন্তু কি কি ডকুমেন্টস লাগবে সেটা তোমাদের নোটিফিকেশন থেকে ভালো করে দেখে নাও। কোন ছবিটা কত এমবির মধ্যে রাখতে হবে সেটা কিন্তু খুব জরুরি, সেগুলো আগে রেডি করো। যে সমস্ত ডকুমেন্ট ওখানে লাগবে সেগুলো রেডি করার পরেই কিন্তু ফর্ম ফিল আপটা শুরু করবে, ঠিক আছে। তার আগে কিন্তু করবে না, তাহলে ফর্ম ফিল আপের তোমাদের করতে করতে আবার ওটার ছবিগুলোকে ঠিক করবে, অনেক সেখানে সময় সাপেক্ষ হয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখো এখানে বলেছে সিলেক্ট স্টেট, এখানে তোমাদেরকে প্রথমে স্টেটটা তোমাদের সিলেক্ট করতে হবে, এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবে। এরপর হচ্ছে বলেছে অ্যাডমিশন এক্সামিনেশন সেন্টার, অর্থাৎ তোমাদেরকে কোন এক্সামিনেশনে তোমরা পরীক্ষা দেবে সেটা সিলেক্ট করবে। কোন ল্যাঙ্গুয়েজ, সিলেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সিলেক্ট মিডিয়াম, কোন মিডিয়ামে পরীক্ষা দেবে, সিলেক্ট ক্লাস ফর অ্যাডমিশন, ঠিক আছে, এখানে সেটা সিলেক্ট করবে। এরপর লেখা আছে সিলেক্ট কাস্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমাদের যদি জেনারেল কাস্ট হও সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে না। বাকি যেগুলো আছে SC ST OBC B, তাদের ক্ষেত্রে কিন্তু কাস্ট সার্টিফিকেট লাগবে। এরপর দেখো ডেট অফ বার্থ লেখা আছে, এখানে তোমাদের ডেট অফ বার্থটা খুব যত্ন সহকারে কিন্তু ফিল আপ করবে। এরপর দেখো সাবকাস্ট, অর্থাৎ অনেকের সাবকাস্ট থাকে, সেটা তোমরা লিখবে। এখানে লেখা আছে দেখো অ্যাপ্লিকেবল স্টুডেন্ট বয়েজ অনলি, অর্থাৎ শুধুমাত্র ছেলেরাই ফর্ম ফিল আপ করতে হবে, এটা তোমরা ক্লিক করে দেবে। এরপর দেখো কি লেখা আছে মার্কস অবটেন ইন দ্য লাস্ট অ্যানুয়াল এক্সামিনেশন ক্লাস 5, ঠিক আছে, অর্থাৎ তোমাদের যে লাস্ট এক্সামটা দিয়েছো তার অ্যানুয়াল এক্সাম, সেখানে তোমাদের কত নাম্বার পেয়েছো তার যে মার্কশিট, এটা কিন্তু আপলোড করতে হবে। এখানে প্রথমে এটা ক্লিক করবে, তারপর কিন্তু আপলোড অপশান তোমাদের কাছে দিয়ে দেবে নেক্সট স্টেপে, ঠিক আছে। আর এখানে ক্লাসটা তোমরা দেবে, আর ইয়ারটা অবশ্যই দেবে। আর এই ডকুমেন্টসগুলো তোমাদেরকে কিন্তু আপলোড করতে হবে, সেটা ফর্ম ফিল আপ করার সাথে সাথেই তোমরা কিন্তু বুঝতে পেরে যাবে কোথায় আপলোড করতে হবে, ঠিক আছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, পারলে বন্ধুদের সাথে একটু শেয়ার করো। আর ফর্ম ফিল আপের যদি কোনো মানে তোমরা না পারো আর কি ফর্ম ফিল আপটা করতে, অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে যতটা সম্ভব গাইড করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ, এখানেই শেষ করলাম আজকের ভিডিও। সকলে ভালো থেকো, আর প্রত্যেকে কিন্তু ফর্মটা ফিল আপ করো, আর ওখানে কিন্তু পরীক্ষার জন্য ভালো করে জোর কদমে প্রিপারেশন নাও। থ্যাংক ইউ সো মাচ, টাটা।